হ্যালো বন্ধুরা, আমি সুস্মিতা। নতুন আরও একটা ব্লগ ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। নতুন আরও একটা দিন তোমাদের সাথে শুরু করলাম। কে কোথা থেকে ভিডিওটা দেখছো এবং কেমন আছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। মাঝখানে বেশ অনেকটা দিন কেটে গেছে, আমি কোনো রকম কোনো ভিডিও পোস্ট করিনি। কারণ একদম সত্যি কথা বলতে সময় তো হয়েই উঠছিল না, আর তার থেকেও বড় কথা হচ্ছে নিজের কাজে প্রচণ্ড পরিমাণে ব্যস্ত ছিলাম। হ্যাঁ, এটাও আমার নিজের কাজ জানি, কিন্তু পুজোর সময় আমরা যারা ছোটোখাটো বিজনেস করে থাকি তাদের জন্য খুব একটা কঠিন একটা সময় বলতে পারো, যে সব দিকটা ম্যানেজ করা সত্যি কথা বলতে একদম পসিবল হয়ে ওঠে না। তাই যতটুকু পেরেছিলাম তোমাদের সাথে ভিডিও শেয়ার করেছিলাম, আর যতটুকু পারিনি তো পারিনি আর কি। তো যদিও এই ভিডিওটা পোস্ট করছি প্রায় আজ থেকে 1 মাস আগেকার ভিডিও, তবে রেগুলার বেসিসে একদমই ভিডিও বানানো হয়ে ওঠেনি। খুব অল্প পরিমাণে কিছু কিছু দিনের ভিডিও বানানো হয়েছে আর কি, মানে ওই দুর্গাপুজো বা কালী পুজো বা ভাইফোঁটা, ব্যাস অতটুকুই। কারণ রোজকার মতন ভিডিও বানানোর মতন সময় বা ইচ্ছা সেটাও ছিল না আর কি। খুব ব্যস্ত থাকলে তখন কোন ভিডিও করব আর কোন ভিডিও করব না, সেটাও একটা বড় ব্যাপার থাকে। তো যাই হোক, এদিকে সকালবেলা ঘুম থেকে উঠে ব্রাশ করে নিয়ে আগে নিজের ঘরের জানালাগুলো খুলে দিলাম। আর বেশ ভালো রোদ এই বিছানাটায় সকাল সকাল না এসে পড়ে। এই পূর্ব দিকের জানালাটা খুলে দিলে এত সুন্দর রোদ আসে যা বলার নয়। আর আমাদের ঘরে মোটামুটি থাকি না বলে এই ড্রেসিং টেবিল, বিছানা আর আলমারি ছাড়া কোনো সেই রকমভাবে আলনা বা কোনো কিছুটাই নেই। যে কারণের জন্য যে টুকিটাকি জামা কাপড়ের মানে যে জিনিসগুলো রাখতে হয় সেগুলো আমাদেরকে ওই বিছানার একটা সাইডেই রাখতে হয়। কারণ ওই সাইডে খুব একটা প্রয়োজন পড়েও না, তো যে কারণের জন্য ওই দিকটাতেই রাখতে হয়। আর এদিকে সকালবেলা ঘুম থেকে উঠেই বিছানাটা ভালো করে ঝেড়ে নিচ্ছি। আর ঘর দুয়ারগুলো তো এর আগেই পরিষ্কার করেছি, তাই আজকে ঝাড়ার আর কোনো প্রশ্নই ওঠে না। সকালবেলা উঠে এই চারিদিক জানালা খুলে দিলে না ঘরটা এতটাই আলো থাকে, এত ভালো লাগে যা বলার নয়। শীতকালটাতে খুব ভালো, এই যে রোদটা পুরোপুরিভাবে একদম বিছানায় এসে পড়ছে, দেখলেই না মনটা বড্ড বেশি ভালো হয়ে যায়। কিন্তু আমরা তো এক প্রকার এইসব ঘরে এখন থাকতে পারি না, খুব বদ্ধ ঘরেই থাকতে হয়। তাই ২ দিন ১ দিনের জন্য এইসব ঘরগুলো এত ভালো লাগে যা সত্যি কথা বলার নয়। তো ওপরে সমস্ত কাজ মিটিয়ে এদিকে নিচে চলে এসেছি কিছু জামাকাপড় শোকাতে দিতে। আমার ছাদটাই সুবিধা হয়, যে কারণের জন্য আমি ছাদে সমস্ত জামাকাপড় শোকাতে দিই। আর এদিকে মায়ের নিচে সুবিধা হয় বলে নিচেই সমস্ত কিছু দিয়ে দেয়। আর পূর্ব দিকে একটা ব্যালকনিও রয়েছে, ওদিকেও মোটামুটি দেওয়া হয়। যখন ওয়াশিং মেশিনে জামাকাপড় কাচা হয় তখন চারিদিক মিলিয়ে মিশিয়েই দেওয়া হয়। আর এদিকটা যেহেতু মায়ের তুলতে বা দিতে খুব সুবিধা হয়, তাই এদিকটাতেই দিয়ে দেয়। আর আমি দেখলাম যে মা যখন রান্নাঘরের কাজকর্ম করছিল আর জামাকাপড় নিজেই শুকাতে দেয়, তো আছে যখন আমি তখন শুকাতে দিয়ে দিই। আর এই দিকটা যখন আসি না মনটা খুব ভালো হয়ে যায়। এক তো হচ্ছে রাস্তা দিয়ে গাড়ি যায়, আর দ্বিতীয়ত পুকুরের এই সামনে পুকুরটা অনেকেই পছন্দ করে। যারা আমাদের রিলেটিভস রয়েছে, যারা আমাদের বাড়িতে এসেছে বা জানে, তাদের এই পুকুর ধারটা না ভীষণ পছন্দের একটা জায়গা। আর সত্যি কথা বলতে শীতকালে নয়, বিশেষ করে গরমকালে এই দিকটাতে বসা যেতেই পারে, তবে বসার আগে মশার ধূপ কিন্তু অবশ্যই একটা জ্বালতে হবে। তো আজকের দিনটা ছিল যে বৃহস্পতিবার, আর মাকে বলেছিলাম যে তুমি যখন পুজো করবে তখন আমাকে একটু ডেকো। মানে যে দিনের ব্লগ তোমাদের সাথে শেয়ার করছি সেই দিনটা ছিল হচ্ছে বৃহস্পতিবার। আর এর আগেও মায়ের পুজো করার ব্লগ আমি তোমাদের সাথে শেয়ারও করেছি। আর সবথেকে বড় কথা হচ্ছে এই যে ফুলগুলো তোলা হয়, এখানে মোটামুটি ৪ রকম কালারের জবা ফুল বোধহয় আছে। একটা হচ্ছে সাদা, একটা লাল, একটা গোলাপি, আর একটা হচ্ছে ওই চন্দন কালারের যে জবা ফুলটা এখন লালের থেকেও বেশি সবার বাড়িতে থাকে সেইগুলো। এদিকে যেহেতু বৃহস্পতিবার একটু ফল আর এদিকে বাতাসা দিয়ে দিয়েছে। আমারও তো মনে পড়ে না যে হয়তো নকুলদানা দিয়ে মা পুজোও দেয় না, বেশিরভাগটা বা রোজকার হয়তো বাতাসা দিয়েই আর কি পুজো দেয়। আর আমি তো দাঁড়িয়ে দাঁড়িয়ে পুজো, আমার তো খুব একটা, আমার বাড়িতে যেখানে আমি পুজো করি ওই দাঁড়িয়ে দাঁড়িয়ে পুজো করতে আমার একদম ভালো লাগে না। আমার তো মনে হয় যে একটু যদি মানে বসে শান্তিতে পুজো করা যায় তাহলে ভালো হয়। যাই হোক, আমাদের যে ঠাকুর ঘরটা সেটাতে বসেই, এখানে একটা মায়ের সিংহাসনও রয়েছে, তো সেটাকেই এখানে এখানে ওইভাবেই পুজো করা হয়। এদিকে মা করছিল পুজো, আর আমি এদিকে পেছন দিকে এদিকে একটু ভিডিও মানে ব্লগটা আর কি বানাচ্ছিলাম, যে কিভাবে কি পুজো হয়। এখানে অনেক রকমই ঠাকুর আছে, যদিও আমি হয়তো সবটা ডিটেলসে জানি না।
নারায়ণ রয়েছে, এখানে মা কালী, তারপর জগন্নাথ, সমস্ত কিছু লক্ষ্মী, সমস্ত কিছুই রয়েছে। আর এই যে এবার খেতে দিয়ে দিচ্ছে, আর পরে কিন্তু ফুলগুলোকে সুন্দর করে সাজিয়ে দেবে। আর সবথেকে বড় জিনিস হচ্ছে ওই শিব ঠাকুরকে দেওয়ার জন্য অনেক রকমের ফুল আছে। আর যেহেতু বৃহস্পতিবার, তাই বৃহস্পতিবার অনেক রকম ফুল কিন্তু মা তোলে। মানে বাড়ির আশপাশেও হয়, বাড়িতেও হয়, পাশের বাড়ির এক কাকিমা বা বৌদি ওদের বাড়িতেও হয়, টুকটাক ফুল সবাই দেয় আর কি। আর বেশিরভাগ এই ফুল দিয়ে পুজো করতে তো আমার ভীষণ ভালো লাগে। ওই যে বললাম শিব ঠাকুরকে দেওয়ার জন্য, হয়তো এটার নাম হচ্ছে কলকে ফুল, আমি খুব একটা জানি না, তোমরা জানলে বলো। বেলপাতা, দুব্বো, তার সাথে নীলকণ্ঠ ফুল, সমস্ত ফুল দিয়েই এখানে মা পুজো করছে। আর ওইদিকে রয়েছে হচ্ছে জবা ফুলগুলো। বেশি বেশি মানে এখন যেটা আমি দেখতে পাই, আমার বেশ জবা ফুল মানে ভীষণ ভালো লাগে। আর সবশেষে পুজো মানে ঠাকুরকে খেতে দেবার পরেই সবশেষে এদিকে ফুলগুলো সমস্ত সুন্দর করে সাজিয়ে দিচ্ছে। আর এদিকে মোটামুটি মায়ের পুজো বলতে পারো মানে হয়েই গেছে। তবে বৃহস্পতিবার মা পাঁচালিও পড়ে, তবে সেই ভিডিওটাও করেছিলাম, কিন্তু ভিডিওটা এখন এই মুহূর্তে দাঁড়িয়ে আর খুঁজে পাচ্ছি না যে ভিডিওটা কোথায় করেছি বা কোনো কিছু। তো পেলে তোমাদের সাথে অবশ্যই আমি পরে শেয়ার করব। তো যাই হোক, মোটামুটি একদম শেষ সীমানায় পুজো। আর ওদিকে আমাদের জলখাবার বা রান্নাবান্না কোনোটাই হয়নি। ওই সকাল সকাল আমি যেমন ঘুম থেকে উঠে সমস্ত বাড়ির কাজকর্ম মিটিয়ে তারপর পুজোটা সেরে নিই। এখানে মাও না খেয়ে দিয়েই পুজোটা সেরে নেয়, তারপরে জলখাবার খায় বা বাড়ির আর সমস্ত যে সমস্ত কাজকর্মগুলো থাকে, মানে রান্নাবান্না করা, সমস্ত সবজি টবজি কাটা, সমস্ত কিছু সব কিছুই তার পরেই করে আর কি। তো যাই হোক, এদিকে মায়ের পুজোও কমপ্লিট হয়ে গেছে। আর এত ভালো লাগে সমস্ত কিছু সাজানোর পরে, সত্যি যা একদমই বলার নয়। বেশ কিছু বৃহস্পতিবার যেহেতু আমি নিরামিষ খাচ্ছিলাম, সেহেতু মাকে বলেছিলাম যে আজকে সকাল থেকে মানে জলখাবার হোক বা দুপুরের খাবার হোক, সেগুলো একটু নিরামিষেতেই বানানো। তো এদিকে মুড়ি দুজনের জন্য বেড়ে নিচ্ছি, কারণ বাবার খাওয়া হয়ে গেছে আর বরমশাই তো নেই। আর এদিকে এই যে সবজি হবে পটল, এদিকে আলু কেটে নিচ্ছে মা। আলুটা মনে হয় আলু ভাজা হওয়ার জন্যই বোধহয় কেটে নিয়েছিল। যাই হোক, অনেক দিনের ব্লগ তো আর মনে নেই। আর এদিকে আমি পটলগুলোকে কেটে নিচ্ছি। পটল খেতে আমার কিন্তু ভীষণ ভালো লাগে, মানে যে কোনো সবজি আমার সত্যি কথা বলতে খুব ভালো লাগে। আমার সবজিতে কোনো রকম কোনো না নেই যে এই সবজিটা খাবো না বা ওই সবজিটা খাবো না। আমি মোটামুটি সব ধরনের সবজিই আর কি খাই বা খেতে ভালোওবাসি বলতে পারো। এদিকে মোটামুটি আমার পটলগুলো কাটা হয়ে গেছে, আর আলুগুলোকে ছাড়িয়ে রেখে দেবো, কারণ মা যখন কি তরকারি করবে না করবে, কিসে কতটা দেবে না দেবে, সেটা নিজের মতন কেটে নিতেই বেশি পছন্দ করে। তাই আমি আলুগুলো অন্তত একটু খোসা ছাড়িয়ে রেখে দিই, আর বাদবাকি যেমন শেপ করার সেই রকম শেপে মা কেটে নেয়। আর এদিকে একটু ওল ভাতেও দেওয়া হবে, তাই ওলটাকে ছাড়িয়ে, আর ওলটা তো সেই রকমভাবে শেপে কাটার মতন কিছু নয়, তো এদিকে ওই জন্য ওলটাও এদিকে ছাড়িয়ে দিচ্ছি। তো চলুন, রান্না করতে করতে আজকের ব্লগটা এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লেগে থাকে একটা লাইক করো, শেয়ার করো, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে দেখো। দেখা হবে নতুন আরও একটা ব্লগ ভিডিওতে। টাটা।